করতে পারি, আমি কোম্পানিকে টাকা পাঠিয়ে সেই স্লিপটা আপলোড করে সেখান থেকে পিন আনাতে পারি। একটা মানুষ আমার সঙ্গে জয়েনিং করছে, তার আইডিটা তৈরি করতে পারি, সেই আইডিটা অ্যাক্টিভেশন করতে পারি, তাকে মেসেজ দিতে পারি। এই সমস্ত লাইনগুলো আপনার প্রোফাইল হয়ে দাঁড়াবে। আজকে প্রোফাইলের দিন না, যে লাস্টে 10টা লাইন বলে গেল, ওটা কতটা ঢুকলো, যে শুনলাম তো একটা ওয়ার্ড আসলো মাথায়, চল। কিন্তু যদি বোধ পেতে থাকতাম যে কে কি মানুষটা বলছে, সেখান থেকে আমার কি জানার আছে, তাহলে চেঞ্জ হতাম। 10টা লাইন 10টা কোশ্চেন তৈরি করবেন, সেগুলো যতক্ষণ না ইয়েস হবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইল তৈরি করবেন। আর যেদিন আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে, সেদিন আপনি যা চাইবেন ওই প্রোফাইলের অনুযায়ী, যদি বলেন আরো কিছু জানতে হবে, আরো কিছু জানতে হবে আপনার। মেন যে লাইনটা, আপনি শেখার জন্য কতটা রেগুলার, ইয়েস অর নো। এটা বলবো না, ইয়েসটা লিখবো। আর লিখতে গেলে তো আমাকে রেগুলার হতে হবে, রেগুলার হতে হবে। একটা লাইন যদি আমরা অ্যাপ্লাই করি না, হাজারো লাইন, আমাদের অনেক কিছু আছে চেঞ্জ করতে হবে নিজেকে। একটা করে লাইন ধরুন আর অ্যাপ্লাই করতে শুরু করুন। যে আজ থেকে কোনোদিন একটা লাইন আমি আজকে বলছি, দেখুন আমি অনেকগুলো লাইন আমি অ্যাপ্লাই করছি, কারোর প্রতি কোনো ব্লেম আমি দেব না। কেরিয়ারে যদি আমি সফল হই বা না হই, ব্লেম আমি কাউকে দিতে পারবো না, আমি দেই না, এটা আমার স্বভাব নয়। আমি শিখিনি বলে, আমি পারদর্শী নাই বলে আমি মিটিংয়ে বসেছিলাম, কিন্তু বসার জন্য বসিনি, মানে শেখার জন্য বসিনি। আমি শুধু অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, কাউকে দেখানোর জন্য বসেছিলাম, কারোর চোখে ভালো হওয়ার জন্য বসেছিলাম, নিজেকে পরিবর্তন হওয়ার জন্য আমি বসিনি কোনোদিন। আমি বারবার আসছি যাচ্ছি, কিন্তু আমার মধ্যে পরিবর্তন হচ্ছে না কেন? আমি পরিবর্তন হতে চাইছি না। আলটিমেট যখন দেখলাম সাকসেস হলো না, কারো না কারো ব্লেম তো আমাকে দিতেই হবে। যদি ব্লেম দেওয়ার মানসিকতা একদম ডিলিট করে দেন, যে ব্লেম আমি কোনোদিন দিতে পারবো না, তাহলে আপনি দেখবেন একা হয়ে যাবেন। আপনার সাকসেসের জন্য আপনি দায়ী, আপনার ফেলিওরের জন্য আপনি দায়ী। যদি আপনার জন্য এই দায়টা, এই লাইনটা যদি আপনি ভিতরে ঢুকিয়ে দেন না, যে সাকসেসের জন্য আমি দায়ী, ফেলিওরের জন্য আমি দায়ী, তাহলে তো আমাকেই লড়াইটা করতে হবে, আমাকেই শিখতে হবে। আমাকে কেউ হেল্প করছে না এই কথাটা তো বলতে পারবো না, আমাকে কোনো সিনিয়র সাপোর্ট করছে না এটাও তো বলতে পারবো না। ব্লেম তো আমি দিতে পারবো না, ব্লেম দেওয়ার স্বভাবটাই আমার নেই, আমি ডিলিট করে দিয়েছি। কেন? আমি তো শিখতে পারি, উপরালা তো আমাকে সব কিছু দিয়েছি। কি বলতে হবে এখানে? এই প্রোফাইলগুলো শুধু ইয়েস করতে হবে। আমাকে প্ল্যান বলতে জানি, ইয়েস। আমি অ্যাক্টিভেশন করতে পারি, ইয়েস। আমি রেগুলার মিটিং সেটিং শুনি, কেন? আমাকে শুনতে হবে, কোথাও না কোথাও আমাকে শুনতে হবে। আমার শোনার জায়গাটা যদি কেটে দিই, তাহলে আমার চার্জ কমবে না বাড়বে? এই শোনার জায়গাটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যে একটা কিন্তু শুনবো, একজনের শুনবো না, হাজার হাজার লোক, আমাদের টিমেরই কিছু মানুষের কথা শুনবো। সে আমার পার্টনার, অনেকদিন পর এসেছে, আজকে এসেছে, তার কথা তো শুনবো। আজকে গৌতমদার কথা সবার ভালো লেগেছে না? সবাই ফিল করে জিজ্ঞেস করছে যে কতদিন এসেছে, মানে অনেক পুরনো মানুষ, এমন ম্যাচিওর কথা বলেছে, এত ভালো কথা বলেছে। তা আমরা জানতাম নাকি যে আজকে এরকম বক্তব্য হয়ে যাবে? যারা আজকে আসেনি তারা ভেবেছে একই দিনের মতো আজকেও সেই দিনটা হবে, মিস করি না। তাহলে আমাদের সেই ভক্তিটাই নেই, শেখার প্রতি সেই মানসিকতা নেই, আর আমরা চাইছি ডায়েরিতে ড্রিম লিখে ফেলেছি, আমাদেরকে কোথায় ভক্তি আনতে হবে? নিজেকে নরম করে শেখার জন্য যে ভক্তি আসবে, যে এলাইদা বলছে যে কবে বৃহস্পতিবার আসবে, তার জন্য আমি শুধু দিন থেকে, যে বৃহস্পতিবার এখনো 2 দিন বাকি, এই যে ভেতর থেকে চাওয়া, বৃহস্পতিবারের জন্য ওয়েট করে থাকা, যেদিন এইরকম ভাবে মন থেকে আপনার বৃহস্পতিবারের জন্য আসবে, যেটা কিছু লোকের হয়েছে, আস্তে আস্তে তো আমরা হবো, আমরা পরিবর্তন তো একদিন হবো না। কিন্তু আমরা চাইছি কি, আমাদের যে চাওয়াটা পাওয়াটা কি, যে এডুকেশনের মধ্যে যেন আমি ডুবে থাকি। এডুকেশনই আমার কাছে লাস্ট স্টেজ। ওই এডুকেশনই আমাকে বাঁচাতে পারে, এডুকেশনই আমাকে সমস্ত কিছু দিতে পারে। আর আমার দেখা দেখি, আমাদের যাদের সমাজে যত মানুষ আছে, তারাও যদি আমার দেখা দেখি কিছুটা তাদের ইচ্ছে যদি হয়, তারাও যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমিও এডুকেশনের মধ্যে ঢুকবো ওনার মতো, তাহলে উনিও তো উদ্ধার হয়ে যাবে।
আপনি শুধু ফিল করুন যে উপরওয়ালা সৃষ্টিকর্তা এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কেন দিল? এটা তো আমাদের দিয়েছে কেউ, কারোর দ্বারা এটা তৈরি হয়েছে কি? আপনারা সবাই অ্যাকসেপ্ট করেছেন, চুজ করেছেন যে যাবো না যাবো না, যাবো। কেউ চুজ করেছে আচ্ছা রেগুলার যাবো না মাঝে মাঝে যাবো, কেউ চুজ করে ফেলেছে রেগুলার যাবো। তাদের ভিতর থেকে অন্তর আত্মা থেকে কথাগুলো বেরোচ্ছে। সমস্যা হয়ে গেলে আসতে পারবো না। কিছু লোক একদম মাইন্ড সেট আপ করে ফেলেছে যতই সমস্যা হোক না কেন আমি প্রেজেন্ট থাকবো। আমি আমার থেকে কিরকম কথা বেরিয়েছে, আমি কিরকম ভেবেছি, যাই হয়ে যাক না কেন দীপঙ্কর তো প্রেজেন্ট থাকবে। এখনো পর্যন্ত 11টা 1 হয়নি। প্রায়োরিটি কোথায় দেবেন, কোথায় প্রাধান্যতা দেবেন, কোথায় আমাদের গুরুত্ব দিতে হবে সেটা তো আগে ডিসাইড করতে হবে। এই ডিসাইড করবো কখন? আমার কাছে সময় খুব কম, আজকে অনেক কিছু আমি বলতাম, কিন্তু আমার বলার থেকে বেশি কিছু আপনারা পেয়েছেন। সবাই যে বলতে পেরেছে না এই কথাগুলো, আজকে অনেক লোকের মন ভরে গেছে। ইয়েস অর নো? আমার বলাটা জরুরি না, আমাদের শেখাটা জরুরি। সে যার থেকেই শিখি না কেন, সময় তো আছে, যার জন্য অনেকটা টাইম আমি নিয়ে ফেলেছি। 52টা দিন, 52টা সপ্তাহ, একটা বছর টাইম কেন নিয়েছি? যে একদিনে হবে না আমাদের পরিবর্তন। কারণ আমাদের ব্রেনে অনেক কিছু ময়লা ভর্তি হয়ে আছে, অনেক বিলিফ যেগুলো কোনো মানে হয় না, সেই বিলিফগুলো নষ্ট হয়ে ঢুকে আছে। ওগুলো আস্তে 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 ওয়াশ হচ্ছে। আমরা পিওরিটির দিকে যাচ্ছি, আমরা একদম লিডারশিপের দিকে যাচ্ছি। এই এতগুলো নক্ষত্র এখানে দাঁড়িয়ে ছিল না, এই সমাজকে পরিষ্কার করার জন্য।